প্রমোশন হয়েছে গো, প্রমোশন। খবরটা দিই তোমাদের, তোমরা জানো না প্রমোশন হয়েছে? বুঝতে পারোনি? বলে দিই, বাড়ির কর্তার প্রমোশন হয়েছে। পোড়ো বাড়িতে থাকতো, তার চৌকিটাও তো নিয়ে নেওয়া হয়েছিল। মেজেটে যেতে শুধু বোধহয়, সেটা ব্লগে দেখায়নি, কি করে জানবো? পোড়ো বাড়িতে থাকতো, পুরোনো বাড়িতে ঠাঁই পেয়েছে। নতুন বাড়িতে বাড়ির কর্তার জায়গা হলো না। জয়সি করনি ऐसी ভরনি, যেমন কর্ম তেমনি ফল। মেয়েকে বঞ্চিত করে সব কিছু ছেলের নামে লিখে দিয়েছো, ছেলে কবজা করে বসে আছে। স্ত্রী কেমন? 8 মাস ধরে ওয়াইটিতে শুনছি কেমন মা কেমন মা। এই মহিলা কেমন মা তোমরা তো জানতেই পেরেছো, আর কেমন স্ত্রী সেটাও দেখে নাও। কেমন মা, প্রথম সন্তানকে বিতাড়িত করেছিল, এখন তাপ্পি মারার জন্য ফালতু অনেক কথা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছিল ছেলের বউয়ের মধ্যে, এই মহিলা বললো আমি কার কাছে খারাপ হব। তারপরে বললো ও বেটা ছেলে মানুষ, ও বলুক তুমি চুপ করো। এই ব্লগারটা পেছন থেকে বলছে সেটাই নিয়ম। তখন টিনা বলল যে নিয়ম আবার কি, যেটা সত্যি কথা সেটাই তো বলবো। বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ম কি? বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের টুকটাক লেগে থাকে সে ঠিক আছে, কিন্তু সেটা যখন হদসে জাদা হয়ে যায়, যখন সীমা লঙ্ঘন করে যায়, তখন বাড়ির বয়োজ্যেষ্ঠরা নিজেদের মধ্যে যতই আকচি থাক শ্বাস বহুতে এগিয়ে আসে, ছেলেকে কন্ট্রোল করে। বউকে তো বলছেই 24 ঘন্টা, ছেলেকেও কন্ট্রোল করে যে বাস বাবা এবার থাক। মায়ের কর্তব্য কিন্তু সেইটা। মা শুধু আতুতুতু করে না, মা উচিত শিক্ষাও দেয়। তোমরা এই পরিবারে এই মহিলাটি কোনোদিন তার ছেলেকে উচিত শিক্ষা দিয়েছে বলে মনে হয়? প্রত্যেকটা ভিডিওতে এই মহিলা কন্ট্রোভার্সিতে আগুন যোগান দিচ্ছে। কাঁথা কেলেঙ্কারি যেখানে হলো, যে এটা ওদের কথা এসে আজকে এই লোকটা মুখ মুছে শতা হচ্ছে, কন্ট্রোভার্সি দিয়ে মুখ মুছে শতা হচ্ছে, কন্ট্রোভার্সি দিয়ে এই পরশু দিন পর্যন্ত ব্লগ দিয়েছে, আজকে শতা হতে এসছে, এবং ওর সঙ্গে সঙ্গে সবাই কন্ট্রোভার্সি দিয়ে এতদিন বেঁচে খেয়েছে, সেগুলো সব ভুলে যেতে হবে। এই সেদিন এক পাল কাঁথা বার করে কন্ট্রোভার্সিতে উস্কানি দিল। বিরাট বড় ধুরন্ধর এবং চালাক মানসিকতার অধিকারী এই লোকটা, কিন্তু অতি চালাকের গলায় দড়ি হয়, সেইটা এর সঙ্গে হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে অতি চালাকি কিন্তু ভালো নয়। একটা সংস্কৃতের শ্লোক আছে, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধ, সর্বম অত্যন্তম গ্রহিতম। সমস্ত কিছু অত্যন্ত ভালো নয়, অত্যাচার অত্যন্ত ভালো নয়, ধুরন্ধর অত্যন্ত ভালো নয়, ধুরন্ধরগিরি মিথ্যে অত্যন্ত ভালো নয়। ঠিক তাই হচ্ছে। এবং অতি চালাকির যে কি পরিণাম সে তো তোমরা জানো। এখানে একটি করে ধরিয়ে দিই, কাঁথাটাগুলো বার করলো, কন্ট্রোভার্সি দেওয়ার ভঙ্গিটা দেখো। কাঁথাগুলো বার করলেই লোকে সেই ক্যাঁতাকুড়ানি যার নাম হয়ে গেল, শুধু কাঁথাগুলো কোথায় এইটুকু জিজ্ঞেস করেছিল বলে, শুধু জিজ্ঞেস করেছিল কাঁথাগুলো কোথায়। তাহলে সেই কাঁথা তো ছেঁড়া কাপড় দিয়ে সেলাই করা বাচ্চার পটি শুশু করার কাঁথা নয়, ডেফিনেটলি হবে না। একটা মেয়ে যদি কাঁথা সম্বন্ধে জিজ্ঞেস করে, তার শাড়ি কাতান সে কিচ্ছু পায়নি, আর এই মেয়েটাকেও বলিহারি, এত রিজার্ভ মেয়ে, কিচ্ছু নেই, সব গায়েব। আরে কি নেই সেটা তো বলবে একটি করে। এরা তো মিথ্যে কথাগুলো বানিয়ে বলে দিচ্ছে, তুমি সত্যি কথাটা বলতে পারো না। তো যাই হোক, পারে না, সব মানুষ তো সব পারে না। এবার আমি কতগুলো ফেক মানুষের জন্য এই ভিডিওটা কালকে ছাড়ার কথা আজ ছাড়ছি, বুঝতে পারছো? আমি পারিনি নিজের ইমোশনালকে কন্ট্রোল করতে, মানুষ পারে না এক সময়, তো কি করা যাবে। তো এইখানে একটা কথা বলি, কাঁথাগুলো বার করলো পরিপাটি করে, সুন্দর করে ওয়ার দেয়া কাঁথা, দেখেই বোঝা যায় কাউকে দেওয়ার জন্য বানানো হয়েছে। এত যত্ন করে কাঁথাগুলো বানানো হয়েছে, এখনো নতুনের মতো আছে। ওই মহিলা সরিয়ে রেখেছিল, কারণ কাঁথা তো একটা বাড়ির পুরুষ মানুষ সরিয়ে রাখবে, এটা বলে আপনাদের মনে হয় কি যে বাড়ির পুরুষে কাঁথা সামলায়? তাহলে কেমন মা, কেমন গৃহিণী, এখানেই দেখো। সে মা তো বলতে পারতো যে সমস্ত কন্ট্রোভার্সি দিয়ে দে, খতম কর বাবা, তো সমস্ত জিনিস ওদের দিয়ে দে, তা না, সে আগলে রেখে দিয়েছে। এই লোকটা কাতাকটা বার করে কন্ট্রোভার্সিতে ঘি দিল, জানে সপক্ষে এবং বিপক্ষের সবাই বসে পড়বে। বিপক্ষের যারা, তারা বলবে যেগুলো টিনার কাঁথা দেখেই বোঝা যাচ্ছে যে যত্ন করে রাখা, এগুলো ঠাকুমার কাঁথা হতেই পারে না, অত পুরোনো দিনের কাঁথা দেখলে নতুন করে ওয়ার পড়ানো সব কিছু। ঠিক আছে, আর তাদের যদি হয় নিয়ে যাক, মাঝখানে তো চপর আছেই কন্ট্রোভার্সি দেয়া, তাদের যদি হয় নিয়ে যাক। আর লোকে বলছে গঙ্গাতেও দিও না, ডাস্টবিনে দাও, কথাগুলো ভুলে গেছো? একটি পরিবারকে কিভাবে অপমান করা হচ্ছে। গঙ্গাতেও দিও না, এগুলো ডাস্টবিনে দাও, এইগুলো বলে তারপরে এখন সে মুখ মুছে আমি এখন কন্ট্রোভার্সি 2 দিন ধরে দিচ্ছি না। তুমি 14 গোষ্ঠীকে অপমান করে রেখেছো একটি ফ্যামিলি, কন্ট্রোভার্সি দিয়ে তুমি খাচ্ছ প্রত্যেক দিন। হঠাৎ করে তুমি 2 দিন নির্ভেজাল ব্লগ দিয়ে, কারণ তখন তোমার নিজের পেছনে দোষ আছে, তোমার নিজের পেছনে দোষ তো বরাবরই আছে, কিন্তু নিজের ছায়াটাকে তুমি আগলে রেখেছো। এইখানে আমি প্রমাণ করে দেবো। কাঁথা কেলেঙ্কারি মনে আছে তো? সেই কাঁথাগুলো দেখালো, ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিল, কারণ সপক্ষের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা চিৎকার করে প্রমাণ করবে ওইগুলো তো ওর ঠাকুমার তার ঠাকুমার কাঁথা। সেই ক্যাঁথা কুড়ানি বুড়ি এক্ষুনি বলতে বসবে,
বুঝতে পারছো? আর যারা বিপক্ষের তারা তো বলবেই এগুলো টিনার কথা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এইরকম প্রতিটি দিন যখন কন্ট্রোভার্সি দিচ্ছে, সেই কন্ট্রোভার্সিতে সায় দিয়েছিল ওই মহিলা। আমরা কারোর জিনিস ইউজ করি না, আর কথা বলার কি ভঙ্গি, ঝগড়াটার স্টাইল। কোনোদিন দেখেছো টিনার মাকে টিনার ব্লগে এসে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলতে, টিনার বাবাকে কারোর সম্বন্ধে কথা বলতে? এরা কিন্তু নিজের মেয়েকেও ছাড়েনি। ওই লোকটা মানে ওই লোকটার বাবাকে দিয়ে বলিয়েছিল দিদিকে বেইমান। আচ্ছা, আজকে যে খাটটার ওপর ওই বাচ্চাটা নাচন কদন করছে, এই খাটটা সৌমালি দেয়া, তোমরা চেনো, আমার থেকে তোমরা ভালো করে জানো। এই খাটটা রিকভারির পরে ওই বাড়িতে ছিল, তাহলে বাচ্চাটাকে ওই ঠান্ডায় মেঝেতে শোয়ানো হয়েছিল কেন? কেমন বাবা কন্ট্রোভার্সির জন্য বাচ্চাটাকে মেঝেতে শোয়ালো, বাচ্চাটা ঠান্ডা লেগে গেল? আচ্ছা, এইবার ফিরে আসি বাবার কথায়। আচ্ছা, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছে, কাল অব্দি একটা কথা শুনলাম, ওই মেয়েটার মানে টিনার কথা বলছে, একটু ভুলের জন্য একটা পরিবার নষ্ট হয়ে গেছে। মেয়েটা ভুল করেছে, ঠিক আছে, কিন্তু ভুল কেন করেছে আজকে পুরো আরেকবার প্রমাণ করিয়ে দেবো। আর ভুলের জন্য পরিবার নষ্ট হয়ে গেছে, পরিবার কি কোনোদিন ছিল? 8 মাস ধরে শুনছো কেমন মা, কেমন মা, কেমন মা, কেমন স্ত্রী, অসুস্থ মানুষ, তারা নিজেরা বলছে। মানুষটা কিন্তু দেখে এক বন্য অসুস্থ লাগলো না। এমনকি আজকে একটা পাঞ্জাবি চেঞ্জ করলো, সেখানে দেয়ালটা ভাঙা। যেখানেই বাবাকে দেখবে সেখানে কোনো নতুনত্ব নেই, কোনো ভালো কিছু নেই। যে দেয়ালটা ভাঙা, যেখানটা প্লাস্টার হয়নি, পুরো বাড়ি নোংরা জায়গা, সেইখানে বাবা এবার নতুন একটা পাঞ্জাবি পরছে, দর্শকদের দেখাতে হবে তো। অন্যদিন বাবার খাওয়া দাওয়ার দিকে এরা গুলি মারে। আচ্ছা, এখানেই প্রমাণ করছি, এরা বললো অসুস্থ, এত কন্ট্রোভার্সির কি আছে? অসুস্থ মানুষ যদি হয়, তোমরা মা ছেলে মিলে ঢ্যাং ঢ্যাং করে বর্ধমানে কন্টেন্ট করতে কি করে গেলে? কেমন স্ত্রী সে, অসুস্থ স্বামীকে ফেলে চলে গেল। শুধু তাই না, বাড়িতে বিরিয়ানি পার্টি করছো, এগরোল পার্টি করছো। কেমন স্ত্রী সে? আজকে টিনাকে বলছে যে টিনার ছেলে অসুস্থ, মুখ দিয়ে অস্ট্রেলিয়ান কি করে নামছে। একটি কন্টেন্ট ক্রিয়েটার বলে 24 ঘন্টা গাল গল্প বলে, অযৌক্তিক কথা বলে। আচ্ছা, টিনা ছেলের খবর পায় পরের দিন, ছেলেটা আগের দিন অসুস্থ, পরের দিন ব্লগে সেটা খবর পায়ও। ততক্ষণে ওর অস্ট্রেলিয়ান হোক যাই হোক, সেটা তার ব্লগে আগের দিনে হয়ে গেছে। ছেলের খবর পাবার আগে ঘটনাটি ঘটে গেছে। কারণ এই লোকটা যেমন ব্লগটা আগের দিন বানায়, পরের দিন পাবলিক করে। আবার যে কিছু ওপর পড়া দর্শক এসে বলতে এসছে, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী তো, যে পাবলিক করা নয়, টিনা পাবলিক করা কথাটা ইউজ করে। পাবলিশ করাটাও যেমন চলে, পাবলিক করাও চলে, কারণ ইউটিউবে অপশন থাকে পাবলিক করার। সেই জন্য পাবলিক করাটা বলা হয়। প্রাইভেট করা যদি বলা হয় যে ভিডিওটা প্রাইভেট করা হলো, তাহলে পাবলিক করাটাও জাস্টিফাইড। আনলিস্টেড করা হলো, প্রাইভেট করা হলো, এই কথাগুলো তো শুনেছো। তো প্রাইভেট করা যদি জাস্টিফাইড হয়, পাবলিক করা কথাটাও জাস্টিফাইড। অযৌক্তিক কথা আমি বলি না। আচ্ছা, এখানে শোনো, টিনা যখন ছেলের অসুস্থতার খবর পাচ্ছে, সেটা পরের দিন। ছেলেটা আগের দিন অসুস্থ হয়েছে, এই লোকটা ফোন করে মাকে খবর দেওয়ার কথা বদার করেনি, কারণ বাচ্চাকে শিখে রেখেছে মা মরে গেছে। টিনা কিন্তু বলে রেখেছে, আমি কাস্টাডি পেলে বাবার আসা যাওয়ার প্রভিশন খোলা রাখবো, এমনকি দাদুর ঠাকুমারও আসা যাওয়ার প্রভিশন খোলা রাখবো, কারণ টিনা ছেলেকে ভালোবাসে। আচ্ছা, টিনা তো অনেক কিছু করেছে, কেমন স্ত্রী, কেমন মা শুনছো। এই মহিলা কেমন মা, প্রথম সন্তানকে তাড়িয়েছে, দ্বিতীয় সন্তানের প্রতিটি ভুলে সাথ দিচ্ছে। সে তো বলতে পারতো বয়োজ্যেষ্ঠা হিসেবে, বাবার তো সে নেই, তোমরা বুঝতেই পারছো। বাবা বললেও কেউ শুনবে না, উল্টে তাকে দাবড়ে দেবে বা তেড়ে যাবে। কারণ যে মানুষ অসুস্থ হওয়া সত্ত্বেও তার খাওয়া দাওয়া কোনো কিছুর কোনো ধ্যান নেই। আজকে এই ব্লগারটা বলতে এসছে, মায়ের উপোস, আমার উপোস, বাবার জন্যে রান্না হবে। ওর মা বাবার জন্য রান্না করে উল্টে যাচ্ছে। অসুস্থ মানুষ, সে নিজে রান্না করে খেয়েছে, এদের কথা অনুযায়ী অসুস্থ ছিল না। আমার যেটা অনুমান, কারণ ঘন্টা দিদার ঘন্টা অনুমান, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অনুমান করব। তো ঘন্টা দিদার ঘন্টা অনুমানে আমরা এইটুকুই বুঝতে পারছি যে ওই লোকটা মিথ্যা কথা বলেছে। বাবা বাড়িতেই ছিল। ফার্নিচার কেনাটা দেখলে টিনা ব্লগে স্টিলের খাটে হাত দিয়েছিল, সুতরাং স্টিলের খাটে এলো। টিনা যা করবে তাই তো করে। টিনা হয়তো দেখবে কাঠের খাট নিয়ে যাবে, নিজেরা কাঠের খাটে শুয়ে আছে, বাবার জন্য এলো স্টিলের খাট। আচ্ছা, বাবার প্রমোশনটা কি করে হলো সেটা বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ওই পোড়ো বাড়িতে চৌকিতে হয়তো তাকে শুয়ে রেখেছিল, হয়তো ফ্যান জোটে কি না জোটে, মজুরের মতো সারাদিন খাটে, খাওয়া দাওয়ায় ডিসক্রিমিনেশন করে, স্পষ্ট তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। যেমন ছেলের খাওয়া এখন ভয়ে দেখায় না, কারণ দর্শকরা বুঝতে পারছে, জেনুইন দর্শক তারা বুঝতে পারছে, তারা কোয়েশ্চেন তুলছে। কমেন্ট বক্সে মেডেল পাইতো লোকটা, কমেন্ট বক্সে ঝড় দেখে আপনি আপ রোক নেই পায়াও, দর্শকদের ছেড়ে দিল। একটা দর্শক বলেছিল, আমাদের জন্য তোমার এত বলবো না, তুমি কন্ট্রোলে থাকো, গলা নামিয়ে, গলা নামিয়ে। সত্যি দর্শকদের জন্যই বলবো না। ওই জন্য দর্শকরা অনেক সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারকে কন্ট্রোল করতে চায়, যে আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। সুতরাং কিছু কিছু দর্শকের আছে এরকম কন্ট্রোল ফ্রিক, আমি টের পেয়েছি হাড়ে হাড়ে। এবার শোনো একটা কথা, যে কথাটা বলছি এখানে, তো দর্শকরা সেটা বুঝতে পারছে। আজকে অসুস্থ বাবা যদি হয়, তার
খাওয়া দাওয়া, তার টেক কেয়ার করা, এই কোয়েশ্চেনগুলো কে করবে? টিনার গলা দিয়ে কি করে নামলো ছেলে অসুস্থ সেটা জানা সত্ত্বেও কোয়েশ্চেন করছে এরা। যদিও ছেলে অসুস্থ সেটা সে ব্লগে জানলো এবং গলা দিয়ে খাবারটা তার আগের দিন নেমে গেছে। কারণ এই লোকটা যেমন আগের দিনের ব্লগ পরের দিন পোস্ট করে, টিনাও কিন্তু আগের দিনের ব্লগ পরের দিন পোস্ট করে। খাবারটা ছেলে অসুস্থ হয়েছে জানার আগের দিন তার গলা দিয়ে নেমে গেছে। কিন্তু এই মহিলার বাড়িতে তো অসুস্থ স্বামী পড়ে আছে, তার গলা দিয়ে বিরিয়ানি নামলো কি করে, তার গলা দিয়ে এগরোল নামলো কি করে? এবং অসুস্থ স্বামীকে বাইরে ফেলে গিয়ে হে 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 করে পিঙ্ক শাড়ি পরে গিয়ে সেখানে কি দেখালো, ওই ক্ষীর দই না কি কিনেছে কিনা জানি না, দেখিয়েছে। কারণ কিনলে তো ক্যামেরার সামনে 4 বার নাচাতো, তো সেইগুলোর গলা দিয়ে নামলো কি করে? আর যাদের বাড়ি গেছিল তারা খালি হাতে গেছিল, যাদের বাড়ি তারা নিশ্চয়ই চব্বচস্য খাইয়েছে, সেইগুলো তার গলা দিয়ে নামলো কি করে? তার মনে হলো না যে বুড়ো মানুষটা বাড়িতে পড়ে আছে, যে আছে বলে আমি পিঙ্ক শাড়িটা পরতে পারছি, যে না থাকলে আমাকে এখন সাদা শাড়ি পরিয়ে দিত? কারণ গ্রামে গঞ্জে ওরা তো মানবে, সেই মানুষটার কথা একটু ভাবতে হয় না? বুড়ো মানুষ এই সময় তো আরো আগলে রাখে। কিরম সন্তানে এই লোকটা, তোমরা আজকে বলছো টিনাকে নানা রকম কথা, এই লোকটা কিরম সন্তান? অসুস্থ বাপকে বাড়িতে ফেলে রেখে সে ঢ্যাং ঢ্যাং করে বর্ধমানে গিয়ে 4 ঠুসে এলো, 4টে ফল এরম করে দেখালো ক্যামেরার সামনে, কন্টেন্ট করতে চলে গেল। মা টপ টু বটম সেজে গুজে একবার পিঙ্ক শাড়ি চলে গেল মা, বাড়িতে অসুস্থ স্বামী। এ কেমন সন্তান? ওই ভদ্রলোকের যদি বয়সকালীন বলে না, বার্ধক্য ইটসেলফ ইজ আ ডিজিজ, বয়স হয়েছে, মাথা টাথা ঘুরে যেতেন যদি, অ্যাকচুয়ালি ওরা ভদ্রলোক বাড়িতে ছিলেনই না। এরা প্রথমে ইগনোর করার চেষ্টা করেছিল, প্রথম কন্ট্রোভার্সিটা বোঝো এবং আসলিয়াতটা বোঝার চেষ্টা করো। এরা প্রথমে ওই কথাটা ইগনোর করার চেষ্টা করেছিল, যার জন্য আড়ম্বর দেখাচ্ছিল যে দর্শকরা নোটিশই করবে না। বিরিয়ানি দেখালো, এগরোল দেখালো, তারপরে এই পুজোর আড়ম্বর দেখালো মানুষের, দর্শকদের ডাইভার্ট করে দেওয়ার জন্য। বুঝতে পারছো যে পুজো টুজো হবে এইসব বলে ভুলে যাবে, কিন্তু দর্শকদের চোখ ঠিক ধরেছে। কারণ যে মানুষটা নিরীহ, উনি যখন এসে মিথ্যে কথাগুলো বলেন, সেটাও যে স্ক্রিপ্টেড, ওনাকে জবরদস্তি বলানো হচ্ছে, সেখানে হয়েছে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে প্রমাণ পাচ্ছে। কারণ উনি ভালোভাবে কথা বলতে জানেন না, বললেই সেই কি একটা বলেছিল না, ছেলের সামনে পরকিয়া করবে না কিছু একটা লাইভে, ওই জন্য আপনি শান্ত হন করে চুপ করিয়ে দিচ্ছিল ওকে। মনে আছে একটা লাইভ হয়েছিল এনাকে নিয়ে? এই অনেক কিছু কথা আজকে বলার আছে। আচ্ছা, ভদ্রলোক বাড়িতে ছিলই না, পুজোর জন্য ভদ্রলোককে ডেকে আনা হলো। কোনো বাড়িতে বয়োজ্যেষ্ঠ বাবা থাকা সত্ত্বেও বাড়ির কর্তার মতো ছেলে বসে পুজোয়? কে বসে? বাবা বসে না? বাবা বসে না? আমার খুব চোখে লেগেছে। হ্যাঁ, কোন ক্ষেত্রে বাবা বসে না, যে বাবা অতক্ষণ সময় বসে থাকতে পারবে কিনা, কিন্তু এই ভদ্রলোককে দেখা গেল পুরো সময়টা সে পুজোয় বসে আছে, কারণ তাকে ক্যামেরায় দেখাতে হবে। তার ওই সময় যদি নেচার্স কলও আসে, সে ক্যামেরায় ওখানে প্রেজেন্ট থাকতে হবে, তাকে দর্শকদের দেখাতে হবে বাবা বসে আছে। আর এই ছেলেটা বাড়ির কর্তার রোল আদা করলো, কি করে হলো? বাড়ির কর্তাকে, বাবা যতদিন বেঁচে থাকে বাড়ির কর্তা সেই হয়। তাহলে এইটা কেমন পরিবার, যারা নিজের বোনের সঙ্গে এরকম ব্যবহার করে, নিজের রক্তের সঙ্গে এরকম ব্যবহার করে? বাড়ির কর্তা যে জন্মদাতা পিতা, এবং যার নামে সিঁদুর পড়ছে, সিঁদুর তুমি কার করে কত কামালো এই লোকটা, 3টে এপিসোড করলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছড়ে কন্টেন্ট দিল, কত কামালো এই সিঁদুর তুমি কার বলে। ওই ছেলে মাকে বলতে পারতো না যে হ্যাঁ মা, বাবার শরীরটা খারাপ, আমার তো কন্টেন্টের দরকার, আমায় তো কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে, আমি যাচ্ছি বর্ধমানে ছেলে নিয়ে যাচ্ছি, তুমি থাকো এখানে বাবার সেবা করো? বা কন্টেন্টটা 2 দিন পরে করতো। ওরা পুরোপুরি ব্যাপারটাকে ইগনোর করে নর্মাল, যে বাবা ভাড় মেজাক, যে আত্মীয়র বাড়ি আছে বেগাবান্ডের মতো ঘুরে বেড়াচ্ছে, বেড়াক। এত বড় স্পর্ধা যে আমাদের অত্যাচারের বিরুদ্ধে আপত্তি করেছে বাড়ি থেকে বেরিয়ে যাবে, পুরো জিনিসটা ইগনোর করতে গেছিল। ওই জন্য রংচঙে কন্টেন্ট দিল, যে অন্য সময় যেরকম কমেন্ট বক্স খালি করে নেগেটিভ কমেন্টগুলো, মানে যারা সত্যি কথা বলে সেই সত্যি কথা বলা কমেন্টগুলো ডিলিট করে পজিটিভ কমেন্ট বক্স নিয়ে মেডেল পায়। কি ভালো কমেন্ট! সেদিন একটা শর্টস দিয়ে ছেলে বেঁচেছে। টিনা ছেলের নাম নিলেও যদি ছেলে বেচা হয়, তাহলে এই লোকটা যখন টিনার নাম নেয় বউ বেচা হয় না? ও তো নিজেই বলছে মা ছেলের নাম নিয়েছে, ছেলে বেঁচেছে ভিউ কামাবার জন্য, তাহলে ও যে ও টিনার নাম নিচ্ছে তা নয়। আর এদের তরফে দর্শকেরা এসে জিজ্ঞেস করে লাইভে, ও ছেলে বউ কখন বেচলো? ভাই, অন্ধ এবং বোকাদের বোঝাবার আমার ক্ষমতা নেই, বুঝতে পারছো? যারা জেগে ঘুমাচ্ছ তাদের কি করে বোঝাবো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে চকমকে কন্টেন্ট দিয়ে পুরো জিনিসটা পর্দা টালতে গেছিল, এবং ভেতরে বাড়ির যে কর্তা তাকে বোঝাতে চেষ্টা করেছিল তুমি রইলে না রইলে বাড়ি বয়ে গেলে, এই দেখো আমাদের লাইভ নর্মাল চলছে। কিন্তু দর্শকদের চাপে এবং সপক্ষ বিপক্ষ দুপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা প্রোটেস্ট করেছে, ও নিজের তরফের কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছে, যার জন্য বাবাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। কিন্তু বাবার প্রমোশন হয়েছে, কি মজা! ছি। পুরো বাড়ি থেকে, পুরনো বাড়ি কেন, নতুন বাড়িতে একটা ঘর জুটলো না? পুরনো বাড়িতে একটা স্টিলের খাট, হ্যাঁ? আর ছোট বাচ্চার মতো ভদ্রলোক এরকম করে উঁকি মেরে দেখছেন তার খাটটা কখন আসবে। সারা জীবনে উনি যে কিছু পাননি, ওনার ওই আগ্রহ দেখে বোঝা যাচ্ছে।
কি অবস্থা, কি করেছেন বুঝতে পারছেন? যেমন কর্ম তেমনি ফল। এই পরিবারটি দেখে তোমরা শেখো। এই যে যারা বলে না একটি পরিবার ভেঙে গেছে, যারা বাড়ির কর্তার সঙ্গে এরম ব্যবহার করতে পারে, বাড়ির মেয়ের সঙ্গে এরম ব্যবহার করতে পারে, তারা পরের বাড়ির মেয়েকে দিনের পর দিন কি করতো বুঝতে পারছো? 5 বছরে চা খাইনি, আমি বলেছি 5 বছরে কালো চা খেতে দেখেছো টিনাকে, কখনো তোমরা দুধ চা ওর বাড়িতে বসে খেতে দেখবে না। গাড়ি থামিয়ে খাইয়েছে চা, গাড়ি থামিয়ে, ওরে বাপরে, গাড়ি থামিয়ে চা খাইয়েছে রাস্তায়, বাড়িতে খেতে দেয়নি। টিনার মুখের কথা যে চা খেলে খুব বকাবকি করে, গলাটায় এত কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, চা শুধু চেঁড়া নিয়ে বসেছিল। সেদিন অবধি একটুখানি দুধ এনে দেয়নি নাকি? এখনো তো বাচ্চাটাকে দুধ খেতে দেখি না। তাহলে যে বাড়িতে বাড়ির বড়রা অন্যায় করার জন্য বাড়ির সন্তানকে আটকায় না, সেটা কেমন ফ্যামিলি? যে ফ্যামিলিতে এত কাণ্ড হচ্ছে, কল রেকর্ডে আমরা শুনতে পেলাম বাবা কিছু জানেনই না। তো এখানেই প্রমাণিত হয়ে যায় উনি ওই বাড়িতে থাকেন না, উনি পর বাড়িতে থাকেন। সেই বাড়ির তলাতেই, যে বাড়িতে ওর বাবা 24 ঘন্টা থাকেন, সেই বাড়ির তলাতেই গয়না পোতা ছিল। বুঝতে পারছো? এবার সেটা টিনা কি করে খুলে নিয়ে যাবে বাবার প্রেজেন্সে বা ওদের সবার প্রেজেন্সে? মানে মিথ্যে কথাগুলো পয়েন্ট চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকে পুরনো বাড়িতে একটা স্টিলের খাট, আর সেই খাটের ওপর রাস্তার পা নিয়ে যেখানে যত বাচ্চা লাপাচ্ছে, পুরনো বাড়িতে কেন? তো ও সপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারাও তো কারো সন্তান, তাদের মনে হয় না এই নিরীহ ব্যক্তিটি, যিনি বাড়ির ওই পুরো জায়গাটা, বাড়ির কর্তা, ওই পুরো জায়গাটা জমিটার ওনার, তো এত বড় বাড়ি করলো 7 মহলা, সেখানে পিতার একটা স্থান হয় না, যার জায়গা জমি, তাহলে কেমন সন্তান? আর এসব কথা কে বলে? বুড়ো হয়ে গেলে বাবাকে আগলায় কে? স্ত্রী আগলায়। স্ত্রীর প্রয়োজন তো এই জন্যেই, যখন পুরুষ সম্পূর্ণ শক্ত তখন স্ত্রীর অতটা প্রয়োজন হয় না। যদি সে পুরুষ একটু ঘরের কাজটা জানে, দুটো নেঁদে নিতে পারে বা কিছু করে নিতে পারে, মানে নিজের কাজকর্মটা করে নিতে পারে। কিন্তু বয়সকালে ঠিক মানে কি একটা শ্লোক আছে, কর্মেষু দাসী সৈন্যেষু রম্ভা ভোজেষু মাতা, আরো কি আছে একটা, তো স্ত্রীর অনেকগুলো রোল আছে। কর্মেষু দাসী, ভোজনেষু মাতা। তা কিরকম মাতা তো বুঝতেই পারছো, শুকনো খিচুড়ি দেয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। এই সময় স্ত্রী আগলে রাখে। ছেলেরা যদি বাবাকে ইগনোরও করে, বউ বলে এই তোর বাবাকে একটা ভালো ঘর দিলি না, এত বড় বাড়ি তুললি, বাবাকে একটা আগে ঘর দে। আমাদের এত খাট আছে, বাবার জন্য স্টিলের খাট কেন? একটা কাঠের বেশ ভালো, যাবার আগেই ছেলেকে বলে দিত, ভালো গৃহিণী, ভালো মা এবং ভালো স্ত্রী হলে বলে দিত বাবা, ছেলেকে বলতো বাবা নিজের বাবার জন্য বেশ ভালো একটা সেগুন কাঠের খাট আনিস, কিন্তু আর ওইদিকে দক্ষিণ খোলা ঘরটাই বাবার ঘাটটা পেতে দিস। ভালো স্ত্রী হলে এটা করতো। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সেটা যখন উচ্চণ্ড হচ্ছে, সেটা আটকাবার চেষ্টা করেনি, উল্টে তাতে ঘৃতাহুতি করে দিয়েছে। টিনার ব্লগ থেকে জানতে পারছি, যেখানে যত কন্ট্রোভার্সি সেখানে এই মহিলা ঘৃতাহুতি দিতে এসছে। কারণ এই মহিলা তো আটকানোর দরকার ছিল, যে ব্যাপারটা বাড়াস না, ঝামেলাটা বাড়াস না। আজকে ভিডিও খুলে নাকি সে বলতে এসছে যে ছেলের জন্য বাবা মা দুজনেরই দরকার, সকলের সামনে ক্ষমা চেয়েছিল। একটা কথা বললি বলো তো, বাজারে গিয়ে স্ত্রীকে উলঙ্গ করে দিল, তারপরে বাজারে গিয়ে ক্ষমা চাইলো, আমি আমার স্ত্রীকে উলঙ্গ করেছি, আমার ভয় অন্যায় হয়ে গেছে, ওগো তুমি বাড়ি ফিরে এসো। সেই স্ত্রীটি আমাদের মধ্যে যদি কেউ হতো, আমাদের মধ্যে কজন ক্ষমা করতো? সালিশি সভায় তাকে ডাকলো, পাড়াপড়শির সামনে তাকে নগ্ন করে দিল। সে ভুল করেছিল, তার ভুলটা, তার গায়ের চিটটা হরণ করে নগ্ন করে দিল। যে মেয়েটা ব্লগে দেখেছো কোথাও বেড়াতে গেলে স্লিপলেস মানে হাতাগুলো লাগানো না হলে তার অসুবিধা হয়, এবং এইখান থেকে এই অবধি কোমর অবধি ঢাকা ওড়না নেয়, কালকের ব্লগেও দেখেছি। সেই মেয়েটাকে উলঙ্গ করবো বলে ভিডিও করেছিল, তারপর বলছে বাড়িতে ফিরে এসো। তোমরা যারা মুখে বলছো যে ওপেনলি ক্ষমা চেয়েছিল, তাদের কারুকে এইভাবে উলঙ্গ করবো কথাটা বললে তাকে তুমি ক্ষমা করতে পারতে? একবার নিজেদের বুকে হাত দিয়ে বলো দিকে নি। আজকে ওয়াইটিতে সবার সামনে এসে ওই পরকীয়াটা বেঁচে খেলো কয়েকদিন ধরে, তারপর ক্যামেরা খুলে ফিরে এসো ফিরে এসো ফিরে এসো, তার চিটটি হরণ করে নিয়ে দ্রৌপদীকে একদম ভরা সভায় গিয়ে নগ্ন করার একটা করলো। তারপর দ্রৌপদীর কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইলো, অন্যায় হয়ে গেছে। দ্রৌপদী ক্ষমা করে দিলেও ভগবান কিন্তু ক্ষমা করেননি। দুঃশাসনের ছাতি চিরে রক্তপান করেছিলেন মধ্যম পাণ্ডব ভীম। এবং এরকম উপকথা শোনা যায় যে মাতা কুন্তী, উনি গান্ধারীর অত্যন্ত অনুগত ছিলেন, তিনি নিজে মা হিসেবে অত্যন্ত ব্যথিত হয়ে বলেছিলেন গান্ধারী যখন ওনার কাছে কান্নাকাটি করছিলেন যে দেখো যা হবার তো হয়ে গেছে, ঠিক আছে তোমার যদি মৃত্যু দিতে হয় মৃত্যু দাও, কিন্তু এত এইরকমভাবে ছাতি চিরে রক্ত পান করার দরকার নেই, মায়ের কষ্টটা দেখো, সেও তো মা। তখন দ্রৌপদী শাশুড়ি মায়ের কথা শুনে ভগবানের কাছে দৌড়ে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। উনি সখা বলতেন যে প্রভু ছেড়ে দাও,
কিন্তু ভগবান কি বলেছিলেন, আমরা এগুলো মহাভারতে শুনেছি, যে আজকে সম্রাটের স্ত্রী পাঁচটা সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষের স্ত্রীকে যদি আজকে ভরা সবাই এইভাবে অপমান করা হয়, তাহলে কোনো দাসী বা কোনো নিম্নবর্গের মহিলা যার কিচ্ছু নেই, না লোক বলা আছে, না অর্থ বলা আছে, না সামাজিক সম্মান আছে, তাদের সঙ্গে এরা কি ব্যবহার করবে? এইখানে সেই প্রশ্নটা আমিও করি। যারা নিজের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করে, বাবার সঙ্গে কি হচ্ছে সেটা তো কালকের ব্লগেই তোমরা দেখেছো। যারা সপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার তারাও কেন বলছো না, যেটি বয়স্ক মানুষ, যে ওই জমিটির মালিক, যার জমিতে ওই বাড়িটা উঠলো, ওই মার্বেল দেয়া বাড়ি, এইখানে ফলস সিলিং, এখানে সবুজ লাইট, ওখানে হলুদ লাইট, ওখানে মার্বেল লাইট, পার্পল লাইট, ওই বাড়ি তো আমি ওই জন্যই বলেছিলাম ওটা ইয়ের মতো লাগছে, কি বলে সেই ডান্স করে যেসব জায়গায় সেরকম লাগছে। যে বাড়িতে গুরুজনের ঠাঁই হয় না সেটাকে বাড়ি কোথায়? এইটা ফ্যামিলি। আজকে তোমরা বলছো টিনার জন্য ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে। ফ্যামিলি থাকলে বয়োজ্যেষ্ঠ যারা তারা বাধা দিত, ওরে এত বাড়াস না জিনিসটা, ডিভোর্স দিয়ে চুপচাপ থাক, হয় ডিভোর্স দিয়ে দে, নয়তো মেয়েটাকে ফিরিয়ে এনে যা হোক কিছু কর, কিন্তু এইভাবে বাড়াস না জিনিসটা। কেউ পালন করেছে গার্জেনের দায়িত্ব? বাবা বলেছেন, মা বলেছেন, বাবা সে নেই বোঝাই যায়, মা বলেছেন সমস্ত কন্ট্রোভার্সিতে মাকে দেখিয়ে এগিয়ে এসে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। মা কখনো কোনো জিনিস থামিয়েছে? খেতে দেবার সময় সেদিন বাচ্চাটা বললো আগে ভাগে খাবারটা নিয়ে, নাহলে ঠাম্মি নিয়ে নেবে। এগুলো তো ডিজিটাল প্রুফ আছে, এগুলো তো বানিয়ে বলছি না। টিনা 5 বছর ধরে ওই বাড়িতে চা খেয়েছে, কালো চা, সাদা চা খায়নি। এবং প্রথম দিকের ভিডিওগুলো আমি তো বলে দিচ্ছি কবেকার কি আমার দেখা আছে, মোজাবানি ইয়াদ আছে, যখন সৌমালির কন্ট্রোভার্সিটা বেচলো এই লোকটা, এই যে কন্ট্রোভার্সি বেচতে এত এক্সপার্টাইজ, তখন তার জানি না, তখন কিন্তু মনে হয়েছিল যে কে ঠিক কে জানে বাবা। তখন সৌমালিকে কিন্তু অ্যাকসেপ্ট করিনি, মনে হচ্ছিল হয়তো বাচ্চা ছেলে মেয়ে, তখন টিনার হাজব্যান্ড হিসেবে দেখছি একে, যে এদের কষ্ট দিচ্ছে, হতে পারে এরাই ঠিক। এই অনুভূতি থেকে ব্লগটা, যেই দ্বিতীয় চ্যানেল খুললো, চচ্চর করে চ্যানেলটা দাঁড়ালো, টিনার এক্সপার্টাইজ এবং দর্শকদের সহমর্মিতা। সেই যখন সেকেন্ড চ্যানেলটা খুললো, আগের যে চ্যানেলটা তার একটা ওয়ার্ড বোধহয় লাইফস্টাইল ছিল, স্টাইলটা সরিয়ে লাইভ করে দিল, কারণ এই লোকটা অত্যন্ত ধুরন্ধর। ওই চ্যানেলের মিলতা জুলতাই নাম রাখবে, যাতে ওই নামটা টাইপ করলেই এই চ্যানেলটা আসে, কারণ ওটা খুব পপুলার চ্যানেল ছিল। ঠিক আছে, ওগুলো বিজনেস এক্সপার্টাইজ, ওর সম্বন্ধে কেউ কিছু বলছে না, যতক্ষণ না বাস্তব লাইফে মানুষকে ট্রিট করার ক্ষেত্রে ধুরন্ধর গিরিটা আসে। একটা জিনিস দেখো, সেইখানে ওই যে সেকেন্ড চ্যানেলের সেকেন্ড কি থার্ড ব্লগে টিনা বলছে যে চা খেলে আমাকে বকাবকি করে। হ্যাঁ, গাড়ি থামিয়ে চা খাইয়েছে, বাড়িতে কিন্তু চা খেতে দেয়নি। নিজেদের যুক্তিগুলো যেগুলো বলছো না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের কথাটাই শোনো একবার ভিডিও চালিয়ে। পরিবার, যে পরিবারে বাড়ির কর্তার ভালো বাড়িতে ঠাঁই হয় না, বড় বাড়িতে পড়েছিল, রিভোল্ট করে বেরিয়ে গেছিলেন বাড়ি থেকে, সেই জন্যে আজকে তাও নিয়ে আসতো না, চাপা দেওয়ার চেষ্টা করেছিল। অ্যাজ ইট ইজ আমাদের লাইফ চলবে এটা দেখাবার চেষ্টা করেছিল। ভুলে যেত যদি দর্শকরা রিভোল্ট না করতো এইভাবে, আজকে ওই বাবা ফিরে আসতে পারতো না নিজের বাড়িতে। সমস্ত ক্রেডিটটা যায় ওদের, ওই লোকটার, দর্শকদের। থ্যাংক ইউ এটা বয়স্ক মানুষকে তার নিজের বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে দর্শকরা জিজ্ঞেস করেছেন, এই লোকটা বুঝেছে আমার প্রচন্ড বদনাম হচ্ছে, এসে দাবড়াতে এসেছিল, কন্ট্রোভার্সি আমি দিচ্ছি না, 3টে ব্লগ আগে অব্দি কন্ট্রোভার্সি দিয়েছে কাঁথা দিয়ে। তারপরে এই বাড়িতে কি বললো, একজন ছিল যে কারোর সঙ্গে মানিয়ে চলতে পারতো না, তা কে কার সঙ্গে মানিয়ে চলতে পারছে বুঝতেই পারছো তো। 3টে প্রাণী, বাবাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় কেন? আর যদি এরই কথা হয়, লোকটা ভালো ফেঁসেছে, অতি চালাকের গলায় দড়ি বলছিলাম না, লোকটা অতি চালাকি করতে গিয়ে কিরম ফেঁসেছে দেখো। ব্লগে মিথ্যে কথা বলেছে, বাবা অসুস্থ। বাবা যদি অসুস্থ হয় তুমি গেলে কি করে বর্ধমান? এই প্রশ্নের উত্তর দাও। অসুস্থ মানুষটাকে ফেলে ওই মহিলা কি করে হাসতে গেল? যার স্বামী অসুস্থ, তার গলা দিয়ে বিরিয়ানি নামে, এগরোল নামে, তার বদনে সারা শরীরে তার পিঙ্ক শাড়ি ওঠে, যার স্বামী অসুস্থ, 65-70 বছরের। পরিবার কোথায়, যে পরিবার ধ্বংস হবে? এগুলো টিনা করাচ্ছে। টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য পরিবার নষ্ট হয়ে গেছে। বাবা রিভোল্ট করে বেরিয়ে গেছিলেন টিনার জন্যে। হ্যাঁ, বাবা বাড়ি ফিরে পেয়েছেন টিনার জন্যে। কারণ কি, টিনার কন্ট্রোভার্সিতে জর্জরিত হয়ে আছে, টিনার জন্য আমরা বলছি কন্ট্রোভার্সিটা ব্লো আপ করবে, সেই ভয়ে বাবাকে ফেরত দিয়েছে। আর বাড়িতে যে বাবার রান্না হয় না, কোনো দিন বাবার জন্য রান্না করা হয় না, সেই দিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মা উপোস করেছে, বাবার জন্য রান্না হচ্ছে, মানে বাবা উপোস করেনি। তো সেটা তো তুমি নিজেই দিয়ে রেখেছো, বাবা অসুস্থ। তা অসুস্থ বাবার জন্য রান্না করলো না তোমার মা, আজকে হঠাৎ রান্না হবে? হ্যাঁ গো, অসুস্থ বাবার জন্য রান্না করলো না। ছেলেটার খাবার দেখলে নিজের থালি সাজিয়ে একবারে চব্বচস্য গিলতে বসেছে। এইটুকু তেলে লুচি ভাজলো, একটা লুচিও ফোলেনি। লুচিটা যখন ভাজছে কড়াইতে তেলের পরিমাণটা দেখলে একটা লুচি ফোলেনি। যাই হোক, নিজেই খাবে তো খেলো। যখন ছেলেটা চাইলো, ছেলেটাকে একটা লুচি দিয়েছে, ওর মার পরিবেশন এক পিসি পেয়েছে, দেখেছো তো পুরীতে। তো এই একটা লুচি ছেড়ে খাচ্ছে। ছেলেটা বললো ওইটা দাও তো, ডালটা ডুবিয়ে কি সুন্দর আরাম করে খেলো। আর যেই খেলো এক গাল হাসি। কেন ছেলেটাকে ওইরকম একটা থালা সাজিয়ে দেওয়া যেত না? ও তো ভালো করে খেতে জানে, ও তো শিখে গেছে। কি স্বাদ নিয়ে খেলো একটু ডালে লুচি ডুবিয়ে, পুরো ডালের বাটি নিয়ে বসেছে। এ কেমন বাবা
যে নিজের ছেলের কষ্ট দেখতে পায় না? কেমন সন্তান যে বাপের যত্ন করে না, সে কিরম ভালো সন্তান হয়, সে কিরম ভালো মানুষ হয়? সম্পূর্ণ কন্ট্রোভার্সিটাকে ইগনোর করে ব্লগটা চালাতে গেছিল, দর্শকরা রিভোল্ট না করলে ওই মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। আজকে তোমরা নিজের চোখে দেখো না, আজকে মার্বেল দিয়ে লাইট লাগিয়ে এখানে ঝুলছে সেখানে ঝুলছে লাইট, ফলস সিলিং বসিয়ে বাড়ি করেছে, সেখানে বাবার ঠাঁই হলো না। যে বাড়িতে গুরুজনের ঠাঁই হয় না সেটা বাড়ি? ওর থেকে তো লজ ভালো গো। এটা পরিবার, এই যে এরা বলতে আসে টিনার জন্য একটা পরিবার নষ্ট হয়ে গেল, টিনার জন্য বাবার ভালো বাড়িতে ঠাঁই হলো না, বাবা পুরনো বাড়িতে ঠাঁই পেলো। তাই তো বললাম বাবার প্রমোশন হয়েছে, পুরো বাড়ি থেকে পুরনো বাড়িতে এসছে, কিন্তু ভালো বাড়িতে ওনার ঠাঁই হলো না। কি করবো বলো? মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সর্বস্ব দিয়েছে, বাড়ির কর্তা পোস্টটা হারিয়েছে। মেয়ের সঙ্গে ভালো ব্যবহার রাখলে বাবার অত্যাচার দেখে মেয়ে হয়তো নিয়ে যেত বুকে করে, হয়তো বলছি মাথায় করে নিয়ে যেত, কারণ জামাইটি খুব ভালো। একটা জিনিস বুঝতেই তো পারছো, মেয়েরা বিয়ের পর যখন বাপের বাড়ির জন্য কিছু করে, সেখানে জামাইয়ের কনসেন্ট না থাকলে সেটা করা যায় না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।